5 বছরের সম্পর্ক ছিল। ওই আমাকে বিয়ে করবে বলে আল্লাহর কোরআনকে সাক্ষী রাখে ওই বলতো, আমাকে ব্ল্যাকমেইল করে আমাদের বাড়ি যাইতো, অনেক জায়গায় দেখা করছে, পরে এখন এসে বলতেছে বিয়ে করতে পারবে না, ওর বাবা নাকি রাজি। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কেওতা গ্রামে 5 বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন শিখামণি নামের এক কলেজ ছাত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। অনশনে থাকা ওই তরুণীর দাবি, পবিত্র কোরআন শরীফ সাক্ষী রেখে তাকে বিয়ে করেছে অভিযুক্ত আলিম হাজির ছেলে মুসা মণ্ডল। কিন্তু যখনই ওই কলেজ ছাত্রী সামাজিক স্বীকৃতির জন্য কাগজে কলমে বিয়ের কথা বলেন, তখনই বদলে যায় সম্পর্ক। জানা যায় দুজনের বাড়ি একই গ্রামে। ছেলের বাড়িতে গিয়ে অনশন শুরুর পর থেকেই গ্রাম জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্যের। পুরো গ্রামেই এখন এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। শিখামণির দাবি, 5 বছর ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিয়ের কথা বলতেই সেই সম্পর্ক আর রাখতে চাননি অভিযুক্ত ওই যুবক। তাই তিনি বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান করছেন। গ্রামেই চেষ্টা করছে যে বিয়ে দিবে ছেলেকে তাড়াতাড়ি, এই গ্রামেই। ওই গ্রাম যাকে যেই মেয়েদের দিবে তার মা আমাদের ওখানে ফোন দিছে, তখন জানতে পারছি যে এমন ওর বিয়ের জন্য ব্যবস্থা করতেছে। আর 5 বছরের সম্পর্ক ছিল। ওই আমাকে বিয়ে করবে বলে আল্লাহর কোরআনকে সাক্ষী রাখে ওই বলতো, আমাকে ব্ল্যাকমেইল করে আমাদের বাড়ি যাইতো, অনেক জায়গায় দেখা করছে, পরে এখন এসে বলতেছে বিয়ে করতে পারবে না, ওর বাবা নাকি রাজি না। ওই বলছে বিয়ে করবে বলে ওই আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। আমি ডাকিনি, ওই আমাকে বারবার ব্ল্যাকমেইল করতো, আমাদের জানালায় দরজায় যায়। আমি এই বাড়ি থেকে যাব না, মৃত্যু হলে এখানেই হবে, ওই ছেলে পালাবে কেন আমার জীবন নষ্ট করে। এদিকে শিখামণির মা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, 5 বছর ধরে এই সম্পর্কের জেরে একাধিক বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শিখামণি। কোনোভাবেই তাকে অন্য কোথাও বিয়ের জন্য রাজি করা যাচ্ছে না। এই ঘটনার একটি সুস্থ সমাধান চান এই কলেজ ছাত্রীর মা। আমার মেয়ে যেটাই বিয়া দিবে চাই সেখান থেকে মানা করে, আমার মেয়ে বিয়া দিবে দেয় না। 5 বছর থেকে এই ঘটনা। মেয়ের কত ভালো ভালো ঘর আলো, চাকরা চাকরা ঘর আলো, বিয়া দিবে দেয় না। ছেলের নাম মুসা। আমরা গরিব মানুষ, আমার মেয়ে করা হয় বিয়া করে নিয়ে যাক, না হয় আমরা জীবন শেষ করবো, আমার মেয়েও শেষ করবে, আমিও শেষ করবো। তবে ছেলের বাবা আলিম হাজি বলেছেন, তার ছেলের সাথে এই মেয়েকে বিয়ে দিতে তার কোনো আপত্তি নেই, কিন্তু এই বিষয়ে তিনি আগে থেকে জানতেন না। গণমাধ্যমের কাছে তিনি দাবি করেছেন, পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব বা কোনো কিছু না জানিয়ে হঠাৎ করেই ওই তরুণী তাদের বাড়িতে এসে অনশন শুরু করেছেন, যা সামাজিকভাবে তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। তিনিও এই ঘটনার একটি সুষ্ঠু মীমাংসা চান। আমার ছেলে দুজনের সম্পর্ক করছে, তাতে আমি অমত নই। ছেলে বড় হয়েছে, ছেলে বিয়ে দেওয়া হলে এক জায়গায়, এখানে দিলাম আরেক জায়গায় দিতে হবে। তো একদিনের ঘটনা না, ছেলে ভালোবাসে তো মুসা বলবেন যে মুসা তুমি আমাকে ভালোবাসো, তাহলে তুমি আমাকে স্ত্রী করো, বিয়ে করো, তাহলে তুমি তো আমার স্বামী হবে। তারপরে যাক, মেয়ে আসলে আমি মেয়েকে বললাম তুমি যাও, মেয়ে চলে গেল। আমি আগামীকালকে ধান কেনাকাটা করি, আমি বারুকান্দি গেছি, এই আসরের পর মেয়ে চলে আসে। মেয়ে হুট করে ঘরের মধ্যে ঢোকে, সিটকেনি দিয়ে তখন তো মাথা খারাপ হয়ে গেল যে মেয়েরা যায়, তাহলে আমার পরিস্থিতি কি হবে। তার থেকে আমার চেয়ারম্যান রাখলাম, এবার তোমরা তাহলে আজকে জায়গায় জুগে থাকো, রাত ভোর হোক একটা ব্যবস্থা করেছি। মেয়ে আছে, মেয়ে আমার মেয়ে, মেয়ে থাকবে খাবে, কোনো তার যেন সমস্যা না হয়। স্থানীয়রা মনে করছেন, দুই পরিবারের উপস্থিতিতে আইনি ও সামাজিকভাবেই বিষয়টির সমাধান হবে। এখন দেখার বিষয়, পাঁচবিবির এই চাঞ্চল্যকর অনশনের ঘটনা কোন দিকে মোড় নেয়। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।